আমারে নিয়ে আর আমার মায়ের মতো ভাবিরে নিয়ে কোন রকম বাজে কথা বলবা না। শুনুন, আপনাকে আমি আজকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি যে আপনি আপনার ভাবির সাথে আমার সামনে কোনো রকম আদিক্ষেতা করবেন না। এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, আর কালকে আপনার ভাবির কানেও ভালোভাবে এটা পৌঁছে দিন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলে করা হয়নি, আসলে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেল। কি বলবা বলো? আচ্ছা, আপনার আর আপনার ভাবির নামে যেসব কথা মানুষ বলে বেড়ায়, এগুলো কি আসলেই সত্যি? এইটুকু যখন শুনছো, নিশ্চয় এটাও শুনছো কি কি ঘটছে। না, তা তো শুনেছি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে সেসব কি আসলেই সত্যি। তোমার কি মনে হয়? দেখেন, আমার কি মনে হয় কি হয় না সেটা তো আমি আপনাকে বলবো না। আমি আপনাকে জিজ্ঞেস করছি সত্যি কি না, আপনি সেটার উত্তর দিন। আচ্ছা, ধরো একটা মানুষের প্যান্ট ভেজা, এতে কি বুঝবা? এটা কোনো প্রশ্ন হলো? এটা তো বোঝাই যায় ওই লোকটি তার প্যান্টে প্রস্রাব করে দিয়েছে। হুম। ঠিক এইটাই হয়েছে আমগোর সাথে। মানে ঠিক বুঝলাম না। মানে হলো, যে মানুষটার প্যান্ট ভিজে গেছে ওই মানুষের কাছে তুমি জিজ্ঞাসা করো নাই যে আসলে কি হয়েছে। তুমি ভাই ভাই নিছো যে ওই মানুষটা প্রসাব করে দিছে, তাই না? আর ঠিক একইভাবে আমারে আর আমার ভাবিরে নিয়ে মানুষের মাথায় কুচিন্তা ঢুকছে, এছাড়া আর কিছুই না। হুঁ, শুনুন, মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, যা রটে তা কিছু হলেও ঘটে। তুমি এই বাড়িতে কিন্তু আজকে প্রথম, তাই তোমারে আমি প্রথমবার এবং শেষবারের মতো একটা কথা কয়ে দিতেছি। আমারে নিয়ে আর আমার মায়ের মতো ভাবিরে নিয়ে কোন রকম বাজে কথা বলবা না। কথাটা মাথায় ঠিকঠাক ঢুকায় নাও। শুনুন, আপনাকে আমি আজকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি যে আপনি আপনার ভাবির সাথে আমার সামনে কোনো রকম আদিক্ষেতা করবেন না। এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, আর কালকে আপনার ভাবির কানেও ভালোভাবে এটা পৌঁছে দিন। আর হ্যাঁ, আমার কানে যেন আপনাদের কোনো বিষয়ে কুকথা সুকথা না আসে। আমার ভাবিরে আমি সম্মান করি, ভবিষ্যতেও করব। আগেও যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমন থাকবো। এতে কে কি কইলো না কইলো এতে আবার কিচ্ছু যায় আসে না। কথা বুঝতে পারছো? আগে যেমন ছিলেন তেমনই বুঝি থাকবেন, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল শুনি? একটু বেশি বেশি হয়ে যেতেছে না? কেন? মানে উচিত কথা বলছি দেখে গায়ে লাগছে? অবশ্যই, এটা তো স্বাভাবিক, উচিত কথা শুনলে সবারই গায়ে লাগে। দেখো সীমা, তুমি আজকে আমগো বাড়িতে প্রথম আইছো, ভাবিরে ঠিকঠাক দেখো নাই, ভাবির সাথে কথাও পর্যন্ত ঠিকঠাক বলতে পারো নাই। কয়েকটা দিন যাক, ভাবি কেমন মানুষ তুমি বুঝতে পারবা। আমার ভাইরা 5টা বছর হইল মারা গেছে। অন্য কোনো মাইয়া হইলে অন্য পোলার হাত ধরে চলে যাইত, বিয়া করত। আমি কতবার কইছি, ভাবি তোমার এখনো বয়স আছে, যাও তুমি বিয়া করো, বিয়া শাদী কইরা সুখী হও, সুখে শান্তিতে সংসার করো। কিন্তু বেচারে কি কয় জানো? কয় এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়ি ছাইড়ে আমি কই যাবো? এই বাড়িতে আমার স্বামীর স্মৃতি আছে, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাব না। আমার ভাবিটা আরো কি কই জানো? কয় মরার পরে তার লাশটা নাকি তার স্বামীর পাশে কবর দেওয়ার জন্য। আসলে এই জন্মে তো ঠিকঠাক সংসার করতে পারি নাই তার স্বামীর সাথে, সে চায় পরপরে যেন এক লগে থাকতে পারে, এর জন্য এই লাশটা কবর দিতে কয় তার স্বামীর পাশে। আর তুমি সেই মানুষটার নিয়ে এত কথা কইতেছো। আমার এই কথাই শেষ কথা, আমার সামনে যেন কোনো আদিক্ষেতা দেখানো না হয়, আর এই কথাটা ওনার কানেও ভালোভাবে কালকে সকালে ঢুকিয়ে দিন।